51 সতীপীঠের অন্যতম একটি পীঠস্থান হচ্ছে আমাদের ত্রিপুরার উদয়পুর শহরে অবস্থিত দেবী ত্রিপুরেশ্বরী মন্দির। বন্ধুরা, আজ আমি আঁকার মাধ্যমে দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরের 500 বছর পুরনো যে পরিবেশটি ছিল সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বন্ধুরা, পীঠ নির্ণয় তন্ত্রের মতে ত্রিপুরায় সতীর ডান পা পড়েছিল এবং ইতিহাস বলে মহারাজা ধন্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে দেবী ত্রিপুরেশ্বরীর মূর্তি নিয়ে আসেন। বন্ধুরা, এখন সরকারের প্রচেষ্টায় নতুন রূপে সেজে উঠেছে দেবী ত্রিপুরেশ্বরী মন্দির, কিন্তু আজ থেকে 500 বছর পূর্বে কিন্তু এই রকম পরিবেশ ছিল না। আজ থেকে 500 বছর আগে এই দেবী ত্রিপুরেশ্বরী মন্দির ছিল একটি টিলার উপর জঙ্গলাকীর্ণ পরিবেশে ঢাকা। চারিদিকে ছিল গভীর জঙ্গল এবং সেই জঙ্গলে থাকত হিংস্র জন্তু জানোয়ার। বন্ধুরা, আমি ছবি আঁকার মাধ্যমে রাত্রিবেলায় সেই 500 বছর পুরনো দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরের পরিবেশটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বন্ধুরা, এখন আমরা ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনে যে নাট মন্দিরটি দেখতে পাই, পূর্বে কিন্তু সেটিও ছিল না। পূর্বে কেবলমাত্র দেবী ত্রিপুরেশ্বরীর মূল মন্দিরটিই ছিল। নাট মন্দিরটিও কিন্তু অনেক পরে বানানো হয়। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, আমি ছবিটির মধ্যে দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরের সেই রাত্রিকালীন পরিবেশটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বন্ধুরা, আমার এই আঁকাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছো বা যাওনি অবশ্যই কিন্তু জানাবে। এখন এত চাকচিক্যের মধ্যে যেন ত্রিপুরেশ্বরী মন্দিরের সেই আগেকার যে একটা অনুভূতি ছিল সেই অনুভূতিটা খুঁজে পাওয়া যায় না। তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবে। জয় মা বন্ধুরা, জয় মা ত্রিপুরেশ্বরী।